কথিত ইসলামিক দল যারা বাংলাদেশে ইসলামিক দল পরিচয় দেয়, ভোটের আগে মানুষকে বুঝায় তারা ইসলামিক দল। তাদের ভাই, আমাদের ভাই মুসলিম ভাইয়েরা ভারতে নির্যাতিত হচ্ছে, কিন্তু এখন তারা মুখ খুলে না। কিন্তু এটা যেহেতু মুসলিম ইস্যু, ভারতের বিষয়, ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার বিষয়, সেজন্য তারা এখন আর ওয়াকআউট করে না। অন্য কোনো বিষয় হলে এতক্ষণে তারা ওয়াকআউট করতে, এরা তো ঘন ঘন ওয়াকআউট করে। তাহলে এখন যেহেতু সরকারি দল প্রতিবাদ করে না সংসদ থেকে, তাহলে তো তোমরা যেহেতু ইসলামিক দল, তোমাদের তো উচিত সংসদ থেকে বের হয়ে যাওয়া। এক্ষেত্রে ওয়াকআউট নয়, ওয়াকআউট শুধু নিজেদের স্বার্থের ক্ষেত্রে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। তোমাদের মতো ভণ্ড, তোমাদের মতো মুনাফেক বাংলার জমিনে আর কেউ নাই। ভিত্তিতে নির্যাতিত ব্যক্তিদের অপরাধ, তারা মুসলমান। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর যেন শুধু সরকারি বদলায়নি, বদলে গেছে রাজ্যের পরিবেশও। ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে উত্তেজনা, ভয়, হামলা, ভাঙচুর আর সহিংসতার খবর। মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, কলকাতা, আসানসোল, নিউটাউন, একটির পর একটি এলাকা থেকে সামনে আসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ। কোথাও মুসলিমদের বাড়িঘরে হামলা, কোথাও দোকানপাটে ভাঙচুর, কোথাও উঠেছে আতঙ্ক ছড়িয়ে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ। পশ্চিমবঙ্গে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কিছু মুসলিম পরিবারও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ধর্মীয় পরিচয় যাচাই করতে অপমানজনক আচরণও করা হচ্ছে মানুষের সঙ্গে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বুলডোজার। কলকাতার নিউ মার্কেটে বিজেপির পতাকা হাতে বুলডোজার নিয়ে বিজয় মিছিলের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু হয় তীব্র বিতর্ক। এমনকি একটি বুলডোজার দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি অফিসের পাশে থাকা মাংসের দোকানের একাংশ ভেঙে ফেলা হয়। এমনকি বিভিন্ন পাড়া মহল্লা ও এলাকার নামও পরিবর্তন করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, আপনারা অবগত আছেন যে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। কিন্তু বড় দুঃখ, পরিতাপের বিষয় হলো বাংলাদেশে একমাত্র তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ ছাড়া মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে ইউপিতে, গুজরাটে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বিহারে, আসামে, ত্রিপুরায়। আর নির্যাতনের সর্বোচ্চ মাত্রা পার হয়েছে পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার মুসলিমদের হাহাকার, নির্যাতনে এই বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। মুসলমান তখন বাধ্য হয়ে মবক্রেসিকে হাতে নিতে বাধ্য হবে। ওখানে যদি আমার ভাইরা নিরাপদ না থাকে, তাদের ভাইরা এখানে নিরাপত্তা লাভ করতে পারবে না। যদি পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতন বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমান ঢাকায় অবস্থিত দিল্লি দূতাবাসকে উচ্ছেদ করার অভিযানে নামতে বাধ্য হবে। অন্য কোনো সংগঠন হোক, ইসলামের ব্যানারে কোনো সংগঠন কিংবা ইসলামিক ব্যানারের বাহিরের কোনো সংগঠন কেন প্রতিবাদ করছে না? কেন করছে না সেটা আমরা জানি। কেউ করছে না ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ করছে না ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এটাই তার মূল উদ্দেশ্য। অন্যান্য দলগুলো প্রতিবাদ না করলেও আমাদের ততটা দুঃখ লাগে না, যতটা দুঃখ লাগে কথিত ইসলামিক দল যারা বাংলাদেশে ইসলামিক দল পরিচয় দেয়, ভোটের আগে মানুষকে বুঝায় তারা ইসলামিক দল। তাদের ভাই, আমাদের ভাই মুসলিম ভাইয়েরা ভারতে নির্যাতিত হচ্ছে, কিন্তু এখন তারা মুখ খুলে না। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। পশ্চিমবঙ্গের মুসলিমরা নির্যাতিত, অন্তত তাদের পক্ষে দাঁড়িয়ে একটা স্ট্যাটাস হলেও ফেসবুকে দিতে পারতো, কিন্তু সেটা দেয় নাই। কাদেরকে খুশি করতে দেয় নাই সেটা আমরা ভালোই জানি। পশ্চিমাদের আদর্শ লালন করে পশ্চিমাদেরকে খুশি করার জন্যই তারা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করে নাই। হ্যাঁ, কয়েকজনে করতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ হয় নাই কেন সেটা আমরা জানতে চাই। আমরা দেখেছি এই কথিত ইসলামিক দল, আমি নাম ধরেই বলি জামাত ইসলাম, তারা অন্যান্য সময় সংসদে কোনো বিষয় নিয়ে তাদের মতের সাথে যখন না মিলতো তখনই তারা ওয়াকআউট করে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তারা ওয়াকআউট তো দূরের কথা, তারা নিজেরাও প্রতিবাদ করে না। এটা যদি ভারতের বিষয় না হয়ে অন্য কোনো বিষয় হতো তাহলে আমরা দেখতাম এতক্ষণ তারা ওয়াকআউট দিয়ে দিত। কিন্তু এটা যেহেতু মুসলিম ইস্যু, ভারতের বিষয়, ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার বিষয়, সেজন্য তারা এখন আর ওয়াকআউট করে না। অন্য কোনো বিষয় হলে এতক্ষণে তারা ওয়াকআউট করতে, এরা তো ঘন ঘন ওয়াকআউট করে। তাহলে এখন যেহেতু সরকারি দল প্রতিবাদ করে না সংসদ থেকে, তাহলে তো তোমরা যেহেতু ইসলামিক দল, তোমাদের তো উচিত সংসদ থেকে বের হয়ে যাওয়া। এক্ষেত্রে ওয়াকআউট নয়, ওয়াকআউট শুধু নিজেদের স্বার্থের ক্ষেত্রে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। তোমাদের মতো ভণ্ড, তোমাদের মতো মুনাফেক বাংলার জমিনে আর কেউ নাই। আর তোমাদেরকে এহকালেও এর খেসারত দিতে হবে এবং পরকালেও এর কঠিন জবাবদাহি করতে হবে আল্লাহর কাছে। প্রিয় দেশবাসী, পরিশেষে আপনাদেরকে আবারও সতর্ক করছি, এই সকল ভণ্ড মুনাফেক থেকে আপনারা সতর্ক থাকবেন এবং ভারতের মুসলিমদের পক্ষে আমাদের প্রত্যেক মুসলমানের দাঁড়ানো এখন ফরজ হয়ে গিয়েছে। কিভাবে দাঁড়াবেন? আমরা যেহেতু সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, আমাদের দাঁড়াবার কিছু উপায় আছে। তার ভিতরে একটা অন্যতম উপায় হলো ভারতের সমস্ত পণ্য বয়কট করুন। এটা আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে এখন।